আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আবার চলে এসেছি রান্নায়। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ রাখেছি, আর এই পাশে পটল আর আলু কেটে রাখেছি। এখন প্রথমে মাছগুলো আমরা ভেজে নেব। প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো সুন্দর মতো মাখায় নেব। ভাজার জন্য মাছগুলো সুন্দর করে মাখায় নিচ্ছি। মাছটা রেডি আছে, আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমরা মাছগুলো দিয়ে নেবো। মাছগুলো কিন্তু অল্প পরিমাণ ভাজবো, ইলিশ মাছ তো বেশি পরিমাণ ভাজা লাগে না, অল্প কিছুটা ভাজলেই হয়ে যাবে। বেশ কিছু সময় ভাজার পর এখন আমরা মাছগুলো সুন্দর মতো উল্টাই দেবো। আপনারা লক্ষ্য করলে দেখবেন উল্টাই দেওয়ার পরেও কিন্তু ওই পাশটা কিন্তু তেমন ভাজা হয়নি, অর্থাৎ কম পরিমাণে ভাজবো। কারণ যদি বেশি পরিমাণ ভাজে ইলিশের স্বাদ কিন্তু এতে আর পাওয়া যাবে না, একদম যদি মচমচে করার মতো ভেজে ফেলি। যার কারণে কম ভাজছি আমাদের। এবার উল্টাই দিচ্ছি, কিছুক্ষণের ভিতরে ভাজা শেষ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাছ ভাজা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা এখন মাছগুলো উঠাই রাখছি। ইলিশ মাছ ভাজতে বেশি সময় দেবো না, আগেই বলেছিলাম, যার কারণে অল্প আঁচ দিয়ে ভেজেই কিন্তু উঠায় রাখছি। জালের পরিমাণ কিন্তু কম দিয়েছিলাম। এখানে মাছগুলো উঠায় রেখেছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে এইগুলো সুন্দর করে ভেজে নেব। এবার কিছুটা নাড়াচাড়া করবো করে এর ভিতরে প্রয়োজন মতো লবণ হলুদ যা লাগে আর কি, হলুদ দিয়ে নিলাম, লবণ দিয়ে নিলাম। এবার কিছু পরিমাণ জিরা দিয়ে নিলাম, দিয়ে এইগুলো দিয়ে এবার কিন্তু সুন্দর মতো ভেজে নেব। এই পেঁয়াজ আর মরিচগুলো একেবারে ভাজা মতো করে নেব। আজকে রান্না একটু অন্য স্টাইল হবে। এইগুলো ভাজা করে নিয়ে এর ভিতরে কিন্তু সবজি দিয়েই আবার সবজিগুলো ভাজা মতো করে নেব। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন যে আমরা আসলে কি রান্না করি। আমাদের পেঁয়াজ মরিচটা কিন্তু ভাজা মতো প্রায় শেষ পর্যায়ে বা ভাজা মতো করা হয়ে গেছে। এখন আমরা আমাদের কেটে রাখা সবজি দিয়ে দেবো। পটল আর আলু যেটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পটল আর আলুটা দিয়ে নিলাম। আমরা এটাকে কিন্তু সুন্দর মতো ভেজে নেবো এই অবস্থায়, পানি টানি না দিয়ে। তো আজকে একটু ব্যতিক্রমী রান্না করার চেষ্টা, ইলিশ পটল আলু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা ভাজছি, এটাতে কোনো পানি দেবো না দিয়ে বেশ সময় ধরে আমরা ভাজা করার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ভেজে নিয়েছি সুন্দর মতো। এটা অবশ্য ভালো সিদ্ধ হয়নি, কিন্তু ভাজা মতো একটা ভাব এসেছে, যার কারণে আমরা এটাতে পানি দিয়ে দেব। এই পানিটা দিয়ে দিলাম কষানোর জন্য না, কিন্তু একেবারে ঝোলের পানি, অর্থাৎ কষানো আর ঝোলের পানি একসাথেই চলে গেল। আগেই বলেছিলাম কিছুটা ব্যতিক্রমী রান্না করার চেষ্টা করতে আজকে। এই পানিটাতেই কিন্তু একবারে ফুটে উঠলে এটা কষানো হয়ে যাবে, আবার ঝোলের পানিও হয়ে যাবে। যার কারণে কিন্তু আমরা এভাবে রান্না করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটে উঠেছে। বেশ সময় জাল দেওয়ার পর পানিটা কিন্তু অনেকটা শুকায় এসেছে। এখন আমরা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো এবং মাছগুলো প্রথমে দিয়ে নিচ্ছি। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের রান্না হয়ে যাবে। আসলে ভিডিওতে ওইভাবে সম্পূর্ণ দেখানো সম্ভব না, তো যার কারণে অনেক কিছুই আসলে দেখানো যায় না বা লং হয়ে যায়, যার কারণে আমরা কিছুটা বাদ দিয়ে দিই। এই পটল কিন্তু বেশ সময় ধরেই কিন্তু আমরা রান্না করছি। তো যাই হোক, আমাদের রান্না শেষ পর্যায়ে, রান্না শেষ হয়ে গেছে। আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।